দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কই যান? ভিডিওটা এনে দিয়ে কোথায় যাচ্ছেন? ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আপনাকে। কারণ কারণ আপনাকে বলতেছে, আপনি আমার টেবিলের সামনে দেখতেছেন অনেকগুলো অ্যাক্সেসরিজ, অনেকগুলো মাইক্রোফোন, মানে সব কিছু তার তোর সব কিছু সারানো ঘোরানো রয়েছে। তো ভাই, এই ভিডিওটা কিন্তু আমার ইচ্ছাই করতেছি না। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই, কন্ডেন্সার মাইক্রোফোন দিয়ে কীভাবে ভিডিও রেকর্ডিং করব, সাউন্ড মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না কেন, মানে সমস্ত কিছুকে আজকে পরিপূর্ণ A to Z আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরতেছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আপনাদের যতগুলো কনফিউশন রয়েছে BM800 এই মাইক্রোফোন এবং V8 সাউন্ড কার্ড নিয়ে যত ধরনের প্রবলেম রয়েছে, সমস্ত প্রবলেম আজকে আমি সলিউশন দিয়েই যাব ইনশাআল্লাহ। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। এখনই সেট আপ করবো এই BM800 এবং এই মাইক্রোফোন দিয়ে কিন্তু সমস্ত ভিডিও রেকর্ডিং করবো এবং এই ভিডিও কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে। তো ফার্স্টে কী করবো? ফার্স্টে হচ্ছে এর একটা স্ট্যান্ড রয়েছে, স্ট্যান্ডটা আমি একটু নিয়ে আসি, দাঁড়ান। তো এই হচ্ছে V8 সাউন্ড কার্ড, যেটাকে বলা হয় লাইভ সাউন্ড কার্ড। আর এই সাউন্ড কার্ডের যে কয়েকটা অপশন এখানে আপনারা দেখছেন, আমি কিন্তু এর প্রত্যেকটা আবারও রিপিট করে প্রত্যেকটাকে স্পেসিফিকভাবে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, নইলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। এবং এইবারও আবার আগের বারের মতো প্রশ্ন করবেন যে কীভাবে ভাইয়া কানেক্ট করব, সাউন্ড কোয়ালিটি আসছে না কেন, মাঝে মাঝে কেটে যাচ্ছে কেন। আপনি সমস্ত বিষয় সম্পর্কে যদি জানতে চান, তাহলে আপনাকে অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে। আমি আপনাদেরকে বলেছি গত ভিডিওতে, তারপরেও আপনারা অনেকেই SMS করেছেন। আমি SMS-গুলোর অনেক রিকোয়েস্ট করার কারণে কিন্তু আমি এই ভিডিওটা আরও আরেকবারই রি-আপলোড করছি। তা আপনারা এখন দেখুন। ফার্স্টে আমি আপনাদের একদম শুরু থেকে বলে দিচ্ছি, এইখানে রয়েছে লাইভ অন এবং লাইভ 2। এই দুইটা অপশনের কাজ কি? এই দুইটা অপশনের কাজ হচ্ছে, এই লাইভ অনে একটি কর্ড তারা দিয়ে দিয়েছে, এই কর্ডটা এখানে কানেক্ট করবেন। একই কর্ড 2 পিস রয়েছে, আমি এটাকে ইউজ করি তাই আমি এটা খুলে রেখেছি। ঠিক এই কর্ডটা আপনারা এইখানে ইউজ করবেন, এইখানটাতেও ইউজ করতে পারবেন এবং এটা সরাসরি মোবাইলে কানেক্ট করে সাউন্ড রেকর্ডিং করতে পারবেন, লাইভ রেকর্ডিং করতে পারবেন, গজল রেকর্ডিং করতে পারবেন, না মানে আপনার যা কিছু ইচ্ছা খুব সুন্দরভাবে কিন্তু রেকর্ডিং করতে পারবেন। তারপর রয়েছে আরও একটি অপশন। এই অপশনটা যখন আপনি পিসিতে কাজ করবেন, আরও একবার বলতেছি স্পষ্টভাবে, যখন আপনি পিসি বা কম্পিউটারে কাজ করবেন তখন এই অপশনটার প্রয়োজন হবে। আপাতত কিন্তু এটার প্রয়োজন হচ্ছে না, যদিও আমরা বর্তমান মোবাইলে ভিডিওটা রেকর্ড করতেছি। তো এরপর হচ্ছে চার্জিং অপশন। আপনারা বলেছেন যে ভাই চার্জিং অপশন তো দেখালেন, চার্জ তো দিয়ে দেখালেন না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমার বাম সাইডে দেখতে পাচ্ছেন একটি AC 220 ভোল্টের একটি লাইন রাখা আছে। আমি এখানে একটি 5 ভোল্টের আউটপুটের একটি চার্জার কানেক্ট করে রেখেছি এবং আমি এখানে চার্জে লাগাবো। তো একটু আগে আমি চার্জে লাগানোর কারণে আমার এখানে ফুল চার্জ ছিল, তাই এখন আমি চার্জে লাগানোর কারণে কিন্তু এখানে দেখছেন আপনারা লাল বাতি, খেয়াল করুন এখানে কিন্তু লাল বাতিটা জ্বলেছে। ভাই এর ভিতরে একটা ব্যাটারি তারা দিয়ে দিয়েছে, যে ব্যাটারিতে আপনি কিন্তু বিদ্যুৎ না থাকলে বা কোনো ধরনের পাওয়ার ব্যাংকের সুবিধা না থাকলে এটা আপনাকে ব্যাকআপ দিতে পারবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। চার্জিংটা খুলে দিচ্ছি। এরপর আসছে ইয়ারফোন বা স্পিকার। এইখানটাতে আপনারা লাইভ যে কথাগুলো বলেন, মাইক্রোফোন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোন, যে মাইক্রোফোনটা হচ্ছে BM800। আগে কিন্তু আমি দেখিয়েছি, তারপর আমি আরও স্পেসিফিকভাবে দেখাচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সরাসরি যে কথাটা আপনারা বলতেছেন, সেই কথাটা এইখানে প্রসেসিং হয়ে আপনার স্পিকারে অথবা আপনার হেডফোনে শুনতে পারবেন। আরও একটা রয়েছে হেডসেট। আপনার এই হেডসেটটা এখন দরকার হবে না, পরবর্তীতে যখন দরকার হবে আমি বলে দিব, বা আপনারা পরবর্তীতে ব্যবহার করে জানতে পারবেন এই হেডসেটের কাজ কী। এরপর রয়েছে কন্ডেন্সার মাইক। কন্ডেন্সার মাইক হচ্ছে, আপনারা যদি এই মাইক্রোফোন দিয়ে সরাসরি সাউন্ডটা রেকর্ড করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কন্ডেন্সার মাইকে কানেক্ট করতে হবে। কীভাবে কানেক্ট করবেন আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা সাথে থাকুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ বুঝবেন। যদি না দেখেন সম্পূর্ণ ভিডিও, তাহলে বুঝতে পারবেন। দেখুন আমি এখানে কানেক্ট করে দিয়েছি, এখানে একটা লক রয়েছে, নিচের দিকে প্রেস করে আপনারা ঢুকাবেন এবং বের করবেন। আমি ঢুকিয়েছি এবং তার এই বিপরীত অপশনতে 3.5 মিলিমিটার একটি মেল জ্যাক। এই মেল জ্যাকটাকে আপনারা অবশ্যই কন্ডেন্সার মাইক্রোফোনের ভিতরে কানেক্ট করে দেবেন, তাহলে এই কন্ডেন্সারের যেটা রেকর্ড করবেন সেটা সরাসরি কিন্তু আপনারা এই ইয়ারফোন বা স্পিকারের মাধ্যমে শুনতে পারবেন। তো এরপরে রয়েছে কি একটি ডাইনামিক একটা অপশন। এখন এই ডাইনামিকের কী কাজ? হ্যাঁ ভাই, আপনি যদি এইটাকে সরাসরি আপনাদের মসজিদে বা বড় কোনো মাউথে, যেটাকে আপনারা মাউথ বলেন, সেটাতে যদি রেকর্ড করতে চান রেকর্ড করতে পারেন, অথবা আপনি যদি বয়াতে রেকর্ড করতে চান বা আদার্স। আমার কাছে একটা মাইক্রোফোন রয়েছে 120 টাকা দামের। এই মাইক্রোফোনটা যদি আমি কানেক্ট করতে চাই, তাহলে আমাকে এই যে একটা ডাইনামিক কেবল রয়েছে বা পিন রয়েছে, আমাকে এই ইয়ারফোন 3.5 মিলিমিটার এই মেল জ্যাকটিকে, এই দেখেন এখানে 4টা অপশন, এখানে 2টা অপশন। এটা হচ্ছে ডাইনামিকের হচ্ছে 2টা অপশন থাকে, আর ইয়ারফোন বলেন বা বয়া বলেন যে কোটা আছে, এখানে কিন্তু 4টা অপশন রয়েছে। আপনারা এটাকে 4 থেকে 2তে কনভার্ট করে নেবেন। এই ডাইনামিকটা যখন আপনারা এটাকে কনভার্ট করবেন, এটাকে প্লাগ ইন করবেন ডাইনামিকের ভিতরে, তখন কিন্তু আপনারা এই মাইক্রোফোন দিয়ে মাত্র 120 টাকা দামের এই মাইক্রোফোন দিয়ে যখন কথাগুলো রেকর্ড করবেন বা কথাগুলো বলবেন, সরাসরি আপনারা ফুল
এই 2000 টাকা দামের মাইক্রোফোনে যেমন অডিওটা পাবেন, ঠিক একইভাবে মাত্র 120 টাকা দামের মাইক্রোফোনেও তেমন রেসপন্স পাবেন। আমি আপনার এই হচ্ছে স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা আমরা কিন্তু এখানে প্লাগ ইন করে রাখবো। আমি কিন্তু ভিডিওর সুবিধার্থে কিন্তু আমি এটাকে অলরেডি সেট আপ করে রেখেছি। তো ফার্স্টে আমি এটাকে এখানে লাগিয়ে নিলাম এবং এটাকে আমার সুবিধা মতো আমার হাইট অনুযায়ী এটাকে সেট করে নিব এবং সেট করে নেওয়ার পর কিন্তু আমার মুখের সোজাসুজি মোটামুটি চলে এসেছে। আমি এখন এই মাইক্রোফোনটিকে এখানে কানেক্ট করব। তার আগে একটা কথা বলি, আপনারা যদি মাইক্রোফোনটি কিনতে চান তো অবশ্যই কিন্তু মাইক্রোফোন অরিজিনাল কি ডুপ্লিকেট সেটা দেখে কিনবেন। আমি কিন্তু এর আগে আরও একটি ভিডিও তৈরি করেছিলাম, তারপরেও কিন্তু এই ভিডিওটা আমি আরও একবার আমার মাইক্রোফোনটা কিন্তু খুলে দেখাচ্ছি আপনারা কেমন মাইক্রোফোনটা কিনবেন। এটা কিন্তু মেটাল বডি, প্লাস্টিক বডি কিনবেন না, ফার্স্টে বলে রাখলাম। এবং এটাও কিন্তু মেটাল বডি, আপনারা কখনোই প্লাস্টিক বডি নেবেন না। হাতে পাওয়ার পরে যদি দেখেন প্লাস্টিক বডি তাহলে অবশ্যই রিটার্ন দিবেন। এবং এর ভিতরে দেখবেন যে বড় একটা বিগ সার্কিট রয়েছে, এর উপরের অংশ খোলা যায়, বাট আমি এত বেশি পাকনামি করতেছি না। তারপরে আমি কিন্তু এটাকে দেখাচ্ছি আপনাদের আমার মানে আপনাদের বোঝার সুবিধার্থে ভাই এটাকে দেখেন কত বড় সার্কিট। এই সার্কিট যদি ছোট্ট একটা সার্কিট হয় আপনারা নেবেন না, খুলে পরীক্ষা করে নেবেন। এই যে BM800 লেখা অংশটিকে কিন্তু আপনার মুখের সামনে রাখবেন। একটা প্রশ্ন করেছেন ভাই, মাঝে মাঝে সাউন্ড কম আসে, মাঝে মাঝে সাউন্ড বেশি আসে, এর সলিউশন কিন্তু আমি এখানে দিয়েই যাব। এর ভিতরে যে স্পিকার বা এর ভিতরে যে মাইকটা দেখতে পাচ্ছেন, যে কথাগুলো গ্রহণ করে এই মাইকটা কাছাকাছি নিয়ে কথা বলে কিন্তু জোরে শোনা যায়, দূরে নিয়ে কথা বলে কিন্তু আস্তে শোনা যায়। তো আপনারা যখন কথা বলবেন নির্দিষ্ট একটা জায়গাতে মাইক্রোফোনটা রাখবেন এবং নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে কিন্তু সমস্ত কথাগুলো বলবেন। কিছু কথা দূরে, কিছু কথা আস্তে যদি বলেন তাহলে কিন্তু সমস্ত কথা ক্যাপচার করবে না। তো আমি আগে এটাকে সমস্ত কথা বলে দিচ্ছি ভাই, খবরদার আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কখনো কিন্তু ভিডিওটা টেনে দিবেন না। এরপর আমরা কিন্তু এই যে এই অংশটা এখানে প্লাগ ইন করে দেবো, এই যে লক করে দিলাম। হ্যাঁ ঠিক আছে, এখন এই অংশটা আমরা এইখানটায় আমি বলেছি কন্ডেন্সার মাইক্রোফোন যেখানে লাগাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কন্ডেন্সার মাইক্রোফোনের এখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর আমার এই অংশটা আমি কিন্তু এখন লাইভ অনে এই যে কানেক্ট করে দিলাম। আমার প্রায় সব অংশ করা শেষ। আরও একটা অংশ বাকি রয়েছে, সেটা হচ্ছে এই হেডফোন। আপনি যে কথাটা বলবেন, আপনি এই মাইক্রোফোনে যে কথাটা বলবেন সে কথাটা সরাসরি লাইভ শুনতে চাইলে কিন্তু আপনাকে একটা হেডফোন, ভালো মানের একটা হেডফোন ইউজ করতে হবে। তো আমি ফার্স্ট টাইম কিন্তু এই হেডফোনটা আমার সুবিধা মতো এটাকে আমি বড় ছোট করে আমার মতো করে এটাকে কানেক্ট করে নিলাম। হ্যাঁ, এরপর এটাকে আমি দেখিয়েছি কোথায় লাগাবেন, তারপর আমি আরেকবার দেখাচ্ছি। এখানে স্পিকার বা ইয়ারফোনে লাগিয়ে দিবেন। হ্যাঁ, এখানে আরেকটি কথা রয়েছে, এখানে কিন্তু আরেকটি পপ ফিল্টার রয়েছে। আমি পপ ফিল্টারটা এখন আনছি না, একটু প্যারা আছে ভাই, আগের ভিডিওতে দেখিয়েছি তারপরেও দেখাচ্ছি। এই ফিল্টারটা লাগাবেন যাতে আপনাদের কথার মুখের থেকে যে বাতাস বের হয়, এই বাতাসটাকে কিন্তু এটাকে মানে সেভ করবে। কথার ভিতরে বা গানের ভিতরে বা ফু লাগলে কেমন একটা তপ শব্দ হয়, এই শব্দটা কিন্তু আসবে না। তো আপনারা এটাকে লাগিয়ে নেবেন। এই যে আমি লাগিয়ে নিলাম। হ্যাঁ, আমার কিন্তু মোটামুটি সব কিছু কমপ্লিট লাগানো। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পাওয়ার বাটন একটু প্রেস করে রাখতে হবে। রাখার পরে দেখবেন যে এখানে একটা ব্লু কালারের, ঠিক আছে, এরকম করবে, হ্যাঁ, ব্লিঙ্ক করবে আর কি। আর এটা রয়েছে ইকো। এই ইকোটাকে আপনারা কম বেশি করলে আপনার এই সাউন্ডটার ইকো কম বেশি হবে। এটা রয়েছে মাইকের সাউন্ড, অর্থাৎ যে কথাটা আপনারা বলবেন সে কথাটা কম নেবে নাকি বেশি নেবে। অবশ্যই আপনারা এটাকে ফুল দিয়ে রাখবেন, একদম ফুল দিয়ে রাখবেন। নাহলে কিন্তু আপনারা যে প্রশ্নটা করেছেন যে ভাই সাউন্ড কম আসে, এই সমস্যাটা আর হবে না ইনশাল্লাহ। আর ইকোটাকে আপনারা মোটামুটি একটু কমিয়ে রাখবেন, কিছুটা কমিয়ে রাখবেন। এরপর আর অনেক সেটিং রয়েছে, এই সেটিংগুলো কিন্তু আগে দেখিয়েছি, এখন আর দেখাবো না। আমি শুধু এখন আপনাদেরকে সমস্ত সেটিংয়ের কানেক্ট পয়েন্টটা দেখালাম এবং এর রেকর্ডিং কোয়ালিটি এবার আমি আপনাদেরকে দেখাবো। এত সময় আপনারা কিন্তু রেকর্ডিংটা নিয়েছেন BYM দ্বারা, এখন কিন্তু আপনার রেকর্ডিংটা নেবেন লাইভ সাউন্ড কার্ড দ্বারা। দেখেন আমার কথাগুলো এখন কিন্তু আপনারা সরাসরি শুনতে পাচ্ছেন। আমি কিন্তু ভিডিওটা স্কিপ করি নাই, কেটে দেয় নাই, আমি কিন্তু সরাসরি কথা বলতেছি। দেখেন আমি যত কাছে আসতেছি তত কিন্তু কথার সাউন্ড বেশি শুনতে পাচ্ছেন। যে দূরে যাচ্ছি কথাগুলো আসতে শুনতে পাচ্ছেন, দেখছেন। মোবাইলে কানেক্ট করবেন কীভাবে দেখিয়েছি, কীভাবে আপনাদের কথা দূরে মানে কীভাবে কথা বললে আপনাদের কথাগুলো কেটে যাবে না, কীভাবে কথা বলবেন আপনারা কাছে নাকি দূরে, নির্দিষ্ট একটা জায়গাতে রেখে কথা বলবেন। এই হচ্ছে ফুল সেট আপ। এখন আপনারা গান, গজল যে কোনো কিছু করতে পারেন। BM800 মাইক্রোফোনের মাধ্যমে কিন্তু আমার ভয়েসটা এখন আপনারা শুনতে পাচ্ছেন। আর আমার কথাগুলো কেমন হচ্ছে আপনারাই ভালো জানেন, কারণ আমি কিন্তু হেডফোনের মাধ্যমে শুনতে পাচ্ছি আর আপনারা সরাসরি আমার ভিডিওর মাধ্যমে আমাকে দেখছেন এবং শুনতে পাচ্ছেন। আর আশা করছি আপনারা সমস্ত ভিডিওটা দেখেছেন আলহামদুলিল্লাহ। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর আমি আপনাদেরকে এখন এই সাউন্ড কার্ডের মাধ্যমে কিন্তু একটি আয়াত শোনাবো। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া
أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। আপনারা একটু আয়াত শুনলেন, ভুল গেলে ক্ষমা করবেন, কারণ আমি আসলে হাফেজ না, তারপরে আমি কিন্তু একটু আয়াত তেলাওয়াত করলাম। হঠাৎ করে মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছে। মোবাইলটা বন্ধ হওয়ার সাথে সাথে আমি যখন মোবাইলটা চার্জ দেওয়ার জন্য আমার প্লাগের কাছে গেলাম, দেখলাম কারেন্ট নাই। এই ভেবে আমি ঘুমিয়ে গিয়ে সকালবেলা উঠে দেখলাম এখনো কারেন্ট আসে নাই। ওই পাশ থেকে তো সে বোঝে না, সে তো আমাকে SMS দিতেই আছে, মেসেজ দিতেই আছে, কিন্তু আমাকে সে মেসেজে পাই নাই। 3 দিন পরে দেখলো আমার আইডিটা ওপেন। তখন আমি বললাম, হাই তুমি কেমন আছো? সঙ্গে সঙ্গে ওপাশ থেকে আমাকে ব্লক করে দিল। সে কাজটা ঠিক করলো নাকি ভুল করলো আপনারা বিচার করুন। আমি তো তাকে হাই বলার সাথে সাথে আমাকে ব্লক মাইরা দিল। এই দোষটা কিন্তু সম্পূর্ণ বিদ্যুতালা। এই দোষটা আমার না, কারণ আমার মোবাইলে তো সারা জীবনের জন্য চার্জ থাকে না। মোবাইল কোম্পানি যদি এমন একটা ব্যাটারি দিয়ে দিত, এই ব্যাটারিতে একবার চার্জ দিলে সারা জীবনে কোনো দিন চার্জ পুরাইবে না, তখন কিন্তু আমার এই ব্রেকআপটা হইতো না। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন না। এই যে ওয়াজটা করলাম, এই ওয়াজটা কিন্তু আমার বাস্তব জীবনের সাথে কোনো মিল নাই, ঠিক কিনা? এই কথা বলেন। আমিও কিন্তু ওয়াজ করলাম, কিন্তু আমি ভাইরাল হব না। এই হলো BM800 মাইক্রোফোন উইথ সাউন্ড কার্ড। তো ভাই আপনারা যদি ইচ্ছা করেন তাহলে BM800 মাইক্রোফোনটা নিতে পারেন। যদি সরাসরি আমার কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে নক দিতে হবে। আমার ফেসবুক পেজ রয়েছে মোহাম্মদ আবু হাসান অফিসিয়াল, এবং আপনারা কিন্তু ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে আসতে পারেন। আর যদি আপনারা চান যে প্রোফাইলে যেতে চান তাহলে অবশ্যই আপনারা কিন্তু মোহাম্মদ আবু হাসান লিখে সার্চ দিলে কিন্তু সরাসরি আমাকে পেয়ে যাবেন। যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা আমার জিমেইলে, আমার ডিসক্রিপশন বক্সে আমার জিমেইল দিয়ে রাখবো। কোনো প্রবলেম হলে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে সরাসরি ইমেইলের মাধ্যমে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ পরবর্তীতে আরও একটি ভিডিও করে আপনাদের সমস্ত সমাধান করে দেবো। ভালো থাকবেন, দোয়া রাখবেন। এই পর্যন্ত আজকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।